আসসালামু আলাইকুম। তো আমরা এর আগের পর্বে আমরা দেখেছিলাম ১ম পার্টে আমরা $১০ থেকে $১০০ একটি ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করেছি। তো তাতে ১ম দিনে আমরা ৩ টি ট্রেড নিয়েছি এবং সফলভাবে ৩ টি ট্রেডই আমরা আ উইন করেছি। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকে ২য় পর্ব। ১ম দিন আমরা করেছিলাম শুক্রবার। শুক্রবার যেহেতু ফ্রাইডে হলিডে অ্যান্ড সেদিন মার্কেট খুব বেশি ম্যানিপুলেট করে। তো সেদিন আমরা ট্রেডটাকে স্কিপ করেছিলাম। আর এবং শনিবারও ঠিক তেমনই। তো সেইজন্য আমরা শনিবারকে স্কিপ করে আজকে রবিবার আমরা ট্রেড করছি। তো আপনাদের সাড়া পেলে আমরা এই চ্যালেঞ্জটি লাইভে নিব। তবে এখনো পর্যন্ত তেমনভাবে কোনো সাড়া নেই। আর আমরা যেহেতু নতুন তো লাইভে তেমনভাবে আমরা নিতে পারছি না। আচ্ছা যাই হোক আমরা আ নতুন মার্কেট বলতে আমরা খুব ভালো মার্কেট দিকে একটু লক্ষ্য করব। আ রিসেন্ট যেহেতু বেশ হলিডে একটা গেল, মার্কেটে খুব বেশি একটা গ্যাঞ্জাম চলছিল। এটা আপনারা ক্যান্ডেল দেখলে আপনারা যারা এই কয়েকদিন ধরে ট্রেডিং এ ছিলেন বা আপনারা চার্ট দেখেছিলেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো মার্কেট এখন একটু ভালো হচ্ছে। আ আমরা ভালো একটা মার্কেটের দিকে যাচ্ছি। আ ভালো একটা মার্কেট খোঁজার চেষ্টা করছি আরকি। তো এই সকল মার্কেটে আপাতত ট্রেড না করাই উত্তম বলে আমি মনে করছি। আচ্ছা আমার টাইম ফ্রেম কততে আছে? ১ মিনিট, ঠিক আছে। আচ্ছা, তো আজকে মার্কেটের অবস্থা খুবই খারাপ। মানে অত্যন্ত শোচনীয় মার্কেট। তো এই অবস্থায় ট্রেড নেওয়াটা খুব টাফ। তারপর আমি এখান থেকে একটা আপে ট্রেড নিবো। এখান থেকে একটা আপ ডিরেকশন, যদিও ট্রেডটা আমার অনেকটা আগে পড়ে গিয়েছে ভুলক্রমে। তবে সমস্যা নেই। আমরা অপেক্ষা করি ইনশাআল্লাহ আমাদের এই ট্রেডটি প্রফিট হবে। তো আপনাদেরকে আমার আ এই $10 to $100 কম্পাউন্ডিং একটা লিস্ট দেওয়ার কথা ছিল। তবে আমি এখনো সেটি পোস্ট করতে পারিনি। ইনশাআল্লাহ আগামী ২ কর্মদিবসের মাঝে আমি ইউটিউবে সেই আ কম্পাউন্ডিং এর লিস্ট আমি পাঠিয়ে দিব। তো আপাতত আমরা প্রত্যেকটা দিন $৩ টি করে ট্রেড নিব, সফল ট্রেড এবং 3:0 রেশিওতে আমাদের যাতে ৩ টাই প্রফিট হয়, ১ টা যাতে লস না যায়, এই অনুপাতে করার চেষ্টা করব। আর আমরা সর্বোচ্চ ১ টা লসকে অ্যাকসেপ্ট করব। আর আ ২য় লস হওয়ার সাথে, সাথে আমরা মার্কেট থেকে কুইট করব। তো আমাদের আপাতত স্ট্র্যাটেজি এরকমটা। আর আ যখন আমাদের ফান্ড একটু বাড়বে, $10 to $30 যখন আমরা যাব, $30 এ গিয়ে আমরা একটু রিস্ক রেওয়ার্ড রেশিও আমরা একটু বাড়িয়ে নিব। তো কথা বলতে, বলতে আমাদের ১ম ট্রেড অলরেডি প্রফিট। তো আচ্ছা, আ টাইমেই ছিল। এটা এখনো হচ্ছে না কেন? আচ্ছা যাক, আমাদের ট্রেড অলরেডি প্রফিট হয়ে গেছে। তো এইটা উপরে গেলে আমরা এখান থেকে একটা ডাউনে ট্রেড নিব। ও আল্লাহ! ছি! আমি উপর থেকে ডাউনে ক্লিক করেছিলাম। তবে আমার ট্রেডটি ডাউনে অনেকটা নিচে নেমে গেছে। তো এটা নিয়ে আমি এখন টেনশনে পড়ে গেলাম যে আদৌ প্রফিট হবে কিনা? তবে তারপরে এই ক্যান্ডেলটা ডাউনে হবে। হয়তো আমার ট্রেড লস যেতে পারে, বাট ট্রেডটা এটা ডাউনেই যাবে। ট্রেড আমি অনেকটা উপরেই প্লেস করেছিলাম। ইনশাআল্লাহ ট্রেড প্রফিট হবে। আচ্ছা, এর আগের ক্যান্ডেলটা কি আমাদের ২ মিনিটের পড়েছিল? কিভাবে? আচ্ছা, আমাদের এখানে প্রফিট দেখাচ্ছে। বাট তারপরেও আমাদের ক্যান্ডেলিক যে ওইটা এখনো চলছে। আচ্ছা, সমস্যা নেই। আমাদের বলতে, বলতে অলরেডি আমাদের ২ টা ট্রেড প্রফিট। আচ্ছা, এইখানে আ এইটা ট্রেড নেওয়ার কারণটা আপনাদেরকে আমি বলি যে, আচ্ছা এটা বলতে, বলতে কিভাবে অলরেডি ক্লিয়ারই হয়ে গেছে যে আমি এর আগে বেশ কিছু কথা বলতে, বলতে আ আমি আপনাদেরকে বলতে পারলাম না। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। বাট আমাদের ট্রেড প্রফিট হয়ে গেছে। এখনো পর্যন্ত দেখাচ্ছে না কেন? আমি একটু রিফ্রেশ নেই মার্কেটটা। আচ্ছা, মার্কেটটা একটু রিফ্রেশ দেই। উম আচ্ছা, এইটাতে কি কোনো গ্লিচ হচ্ছে? আমার তো প্রফিট আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমার টাকা আমার ইয়াতে কেন আসছে না? এটা কোনো সমস্যা হচ্ছে কি আজকে? এগেইন রিফ্রেশ। আচ্ছা, আমরা অলরেডি ২ টো ট্রেড প্রফিট করেছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। তবে কোনো না কোনো একটা ইস্যুস এর কারণে আমাদের আ
কোনো একটা ইস্যুর কারণে আমাদের প্রফিটটা বুকড হচ্ছে না। কিন্তু এটা কেন হচ্ছে না? এটা তো হওয়া উচিত। এখনো পর্যন্ত আমরা এইটাতে সর্বমোট আজকের দিনে ২ টি ট্রেড নিয়েছি। আপাতত আমরা ২ টি উইন অ্যান্ড গতদিন আমরা ৩ টি। তো আজকে আমাদের টার্গেট ৩ টি ট্রেড নেওয়া। তার মধ্যে আমরা অলরেডি ২ টি নিয়ে ফেলেছি। আচ্ছা, আমি একটু শঙ্কিত যে আমাদের ট্রেড আ হয়েছে। তবে অ্যাকাউন্টে আমাদের কোনো ব্যালেন্স শো করছে না কেন? আচ্ছা, আমি আর কিছুক্ষণ অপেক্ষা করি। আমি অন্য একটি মার্কেটে যাই। USD BRL। আচ্ছা, আজব ব্যাপার। এখনও তো আমার হচ্ছে না। আমরা AUD USD তে ট্রেড নিয়েছিলাম। AUD USD আচ্ছা, আমাদের প্রফিট হওয়ার পরেও এখনো পর্যন্ত আমাদের কেন জানি না ট্রেডের আমাদের হচ্ছে রেভিনিউ এখনো আমরা পাইনি। আচ্ছা, আমরা এই মার্কেটেই একটা আ ট্রেড নেওয়ার চেষ্টা করব। তবে বেশ ভালো একটা অপরচুনিটি ছিল। গত ক্যান্ডেলটা আপ এটা ছিল। তবে এই মার্কেট আমাদেরকে কোনো কিছু দিচ্ছে না বলে আমি আ আশঙ্কিত হয়ে ট্রেড নিইনি। খুব বেশ ভালো একটা অপরচুনিটি আমরা আ কথা বলতে হারিয়েছি। আ তবে আমি শঙ্কিত যে আমি ২ টা ট্রেড প্রফিট করেছি। আমার এখনো কেন আ হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা হোল্ড করব। তো আমি ক্যান্ডেলে একটু ট্রেড নিতে চেয়েছিলাম। তবে এখন আমার মনে হচ্ছে হোল্ড করা উচিত। আচ্ছা, এই ক্যান্ডেলটা যেখানে আছে এর আশেপাশে যদি ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে একটা ডাউনওয়ার্ড ট্রেড নিব। আচ্ছা, অনেকটা নিচে এসেছে। আমরা এখান থেকে ডাউনওয়ার্ড ট্রেড নিব যদি আচ্ছা, ঠিক আছে। 3210 অ্যাকশন। আচ্ছা, ও আচ্ছা, ডাউন। আচ্ছা, ডান। আমরা এখানে আরেকটা ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করেছি। ইনশাআল্লাহ এটা প্রফিট হবে। আমি বেশ সেফটি মার্জিন থেকে আমাদের ট্রেডটা পড়েছে। হুম। এইটার সাইকোলজি কিরকম? আমরা দেখেন এর আগে ক্যান্ডেলটায় অনেক বড় একটা হচ্ছে রেড ক্যান্ডেল এসেছে। আর রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল যেটাকে এই রেড ক্যান্ডেলে 50% ক্রস করে ফেলেছে। অর্থাৎ এখানে সেলারের খুব ভালোভাবে এন্ট্রি হচ্ছে। তো সেলার যেখানে খুব ভালোভাবে এন্ট্রি হচ্ছে তো মার্কেট তো ফল করবেই। যেখানে 60% আপ তো আমরা বলতে পারি যে এখানে প্রায় পুরো এই গ্রিন ক্যান্ডেলের 90% খেয়ে দিছে সেলাররা। তাহলে আর obviously এই ক্যান্ডেলগুলোর উইক গুলো পূরণ করার জন্য মার্কেট নিচে নামবে। সেলাররা তাদের ক্ষমতা দেখাবে। আর সেলাররা তাদের ক্ষমতাই দেখাচ্ছে অ্যান্ড বুম অ্যান্ড শিওর শট অ্যান্ড একটা ডিপ প্রফিট আমরা করেছি। তো আমরা আজকেও এবারও ৩ টা ট্রেড নিয়েছি। আর ৩ টা ট্রেড ফুললি উইন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ৩ টা ট্রেডই উইন হয়েছে। বাট এখনো পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স শো করল না। অ্যাকাউন্টে আচ্ছা, শিডিউল মেইনটেন্যান্স ডিয়ার ক্লায়েন্ট প্ল্যাটফর্ম ইজ কারেন্টলি undergoing technical maintenance and will unavailable for a short time, usually about 10 to 20 minutes. Open trades and all open trades are closed automatically. Thank you for your patient understanding মানে কি? আচ্ছা, আমাদের এরা হচ্ছে কোনো একটা হচ্ছে মেইনটেন্যান্স করছে হয়তোবা এটাকে আ আপগ্রেড করছে সাইটটাকে। আ ইজিলি 10 to 15 মিনিটস লাগবে। বাট আমরা যে ৩ টা ট্রেড প্রফিট করলাম, এইটা কোথায় গেল? আচ্ছা, তো তারা তাদের কাজ করুক এবং আমরা আমাদের যে কাজটি করছিলাম, আমরা আমাদের অলরেডি ৩ টা ট্রেড নেওয়ার আজকে কথা ছিল। আমরা ৩ টা ট্রেড নিয়েছি এবং ৩ টা ট্রেডে আমাদের প্রফিট হয়েছে। তো আ এই ১০ থেকে ১৫ মিনিট পর যদি আপডেটটা আসবে এটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা আমাদের আজকের যে ৩ টা ট্রেড নেওয়ার কথা ছিল আমরা ৩ টা ট্রেড প্রফিট করেছি। ব্যাক টু ব্যাক গত ২ দিনে আমরা ৬ টা ট্রেড নিয়েছি। ৬ টা ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট। তো আশা করব এর পরবর্তীতেও আমরা আমাদের যে লক্ষ্যটা আছে $10 to $100 আমরা ইনশাআল্লাহ এটাকে গ্র্যাব করে ফেলব। তো ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সেফটি মার্জিন অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। আসসালামু আলাইকুম।